হাই, আমি অর্পিতা। আজকের রান্নাটা মেনলি করছি আমি সানরাইজ আর হইচইয়ের একটা কম্পিটিশন ছিল। তো আমি সেখানেই ফার্স্ট প্রথম এরকম কোনো কম্পিটিশনে আমি যোগ দিচ্ছি। ঠিক কম্পিটিশন না, সেখানকার ট্যাগ করে একটা ভিডিও আপলোড করা জাস্ট। তো আজকে রান্নাটা করছি আমি ধাবা স্টাইলের চিকেন কষা। তো তার জন্য দেখো আমি টমেটো পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর এদিকে চিকেনটা ভেজে তুলে রেখেছি, সেটা আমি ম্যারিনেট করব। আর তার সাথে দিয়ে দিয়েছি প্রথমে জিরে, তারপরে দিয়েছি কাঁচা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে ভেজে নিচ্ছি। আর দেখো মাংসটা আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপরে আমি দিয়ে দেবো ওতে সানরাইজের মিট মশলা, সেটা দিয়ে ভালো করে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা টমেটো বাটা দুটো। টমেটো বাটাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখো ওটাই দেখাচ্ছি যে মিট মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখানে মশলাগুলো শো করানোর একটা ব্যাপার ছিল, তো সেই জন্য সামনে দিয়ে আমি তারপরে দিয়েছি সানরাইজের হলুদ গুঁড়ো, সানরাইজের যে লাল মির্চ পাউডারটা আছে সেটা দিয়ে ভালো করে অল্প জল দিয়ে কষিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো আমি এখানে চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যদি দরকার হয় হালকা করে জল দেবে, আর যদি না দরকার হয় দেবে না। তারপরে দেখো দিয়ে দিয়েছি ধনে গুঁড়া 1 চামচ, জিরে গুঁড়া 1 চামচ, তারপরে অল্প জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কারণ মশলা দিলেই জলটা অল্প দিতে হয়, নাহলে মশলাটা খুব লেগে যাওয়ার ভয় থাকে। তো আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি নুন। আর যেহেতু আমি এখানে টক দই ইউজ করেছি, টমেটো ইউজ করেছি, আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি 1 চামচ চিনি। সেটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে এসছে মাংসটা থেকে। তো এই পর্যায়ে আমি জলটা দিয়ে দেবো। আর হ্যাঁ, গোটা রসুনটা দিতে কিন্তু ভুলো না। আমি ম্যারিনেট করার সময়ই দেখিয়েছিলাম, আমি গোটা রসুনটা ম্যারিনেট করে রেখেছিলাম এবং মাংস দেওয়ার সময়ই রসুনটা দিয়েছি। তো এবার দেখো আমি জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে কিছু ইউজ করিনি। 10 মিনিট মতো কম আঁচে ঢাকা দিয়ে আমি এটা ফুটিয়ে নিয়েছি। আর তারপরে আমি এটা সার্ভ করছি। তো চলো এটা সার্ভ করে আমি দেখাই। গরম গরম ভাতের সাথে চিকেনের এই ধাবা স্টাইলের চিকেনটা তোমরা খেয়ে দেখো, আর এভাবে রান্না করে জানিও তোমাদের সবার কেমন লেগেছে। তো দেখো আমি ভাতের সাথে দুপুরের লাঞ্চে সার্ভ করেছি। তো আজকের মতো চলো টাটা।